हाय फ्रेंड्स, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি নিরামিষ ফুলকপির তরকারি। অবশ্যই আলু দিয়ে রুটি, পরোটা, লুচি, ভাত, মুড়ি সকলের সাথে খেতে এটা দারুণ লাগে। চলো দেখে নিই। এখানে আমি আলু আর ফুলকপি মিলিয়ে টোটাল 800 গ্রাম সবজি নিয়েছি। ফুলকপি আর আলুর পিসটা অবশ্যই বড় করে কাটবে। গ্যাসের ফ্লেম অন করে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে যেতে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম সরিষার তেল। সবার প্রথমে আলু ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি আলুর পিসগুলো। আর আলু ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবে। দিয়ে দিলাম হাফ চামচ নুন আর খুব সামান্য হলুদ গুঁড়ো। নুন দিলে সবজিটা সিদ্ধ হতে কম সময় লাগবে। আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো কড়া থেকে নামিয়ে নেব। আর দেখতেই পাচ্ছ আলুটা কিন্তু প্রায় 70% সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ফুলকপি ভেজে নেব। তো আলু ভাজার তেলেই দিয়ে দিচ্ছি একে একে ফুলকপির পিসগুলো আর দিয়ে দিচ্ছি খুব সামান্য নুন। এই তরকারিটা বানাতে 150 গ্রাম টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর 2 পিস কাঁচা লঙ্কা যেটা আমি মাঝখান থেকে স্লাইস করে নিয়েছি। 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1.5 চামচ অর্থাৎ 1 চামচ আর হাফ চামচ আদা বাটা, 1.5 চামচ জিরা বাটা। এক্ষেত্রে আদা আর জিরা পেস্টটা সম পরিমাণ নিয়েছি। আর লাগছে হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। ঝালের পরিমাণটা অবশ্যই তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবে। আর ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরা, 2 পিস এলাচ, 3 পিস লবঙ্গ আর 2টো তেজপাতা। ফুলকপিটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, তো এর থেকে বেশি ভাজবো না ফুলকপিটা কড়া থেকে, তাই নামিয়ে নিচ্ছি। ফুলকপি ভাজার পরে যে তেলটা অবশিষ্ট পড়ে আছে সেই তেলেই দিয়ে দিচ্ছি ফোড়নের মশলাগুলো। ফোড়নের মিষ্টি গন্ধ বের হলে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটো। টমেটোটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে, তার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন। এতে টমেটোটা মজতে খুব কম সময় লাগবে। টমেটো খুব ভালো মতো ভাজা অর্থাৎ সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরে বাটা। আদা আর জিরে আর টমেটো প্রায় মিনিট 2 সময় ধরে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভালো করে কষিয়ে নেব। প্রায় 2 মিনিট হয়ে গেছে। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি অবশ্যই চিনি। চিনি দিলে দুটো কাজ হবে এক্ষেত্রে। এক, তরকারির টেস্টটা ব্যালেন্স করবে আর তরকারির কালারটাও দারুণ আসবে। সব কিছু আরও মিনিট 2 সময় ধরে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তো সেই পর্যায়ে আমি সামান্য জল দিয়ে ভালো করে সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর আলু। আরও মিনিট 3-4 সময় ধরে সব কিছু ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষালে তরকারির টেস্টটা কিন্তু অবশ্যই ভালো আসে। সেটা শুধু ফুলকপি আলুর তরকারির ক্ষেত্রে না, সব ক্ষেত্রেই। আর তোমরা যদি এই তরকারিটা বানাও তবেই বুঝতে পারবে তরকারির টেস্টটা কতটা ভালো আসে। দিয়ে দিলাম জল। জলের মধ্যে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম যাতে তরকারিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। কিছু সময় পরে ঢাকা খুলে দিচ্ছি। মাঝে অবশ্যই 2-3 বার ঢাকা খুলে আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম যাতে নিচে থেকে না ধরে যায়। দেখতেই পাচ্ছ আলুটা তো খুব ভালো সিদ্ধ হয়ে গেছে আর ফুলকপিটাও খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। শেষ পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ ঘি, খুব সামান্য গরম মশলা আর ধনেপাতা কুচি। এই তরকারিটার ক্ষেত্রে অবশ্যই কিন্তু ধনিয়া পাতার ব্যবহার করতে হবে। আর গরম মশলার পরিমাণটাও কিন্তু খুব কম পরিমাণ ব্যবহার করতে হবে। বেশি ব্যবহার করলে তরকারির টেস্টটা খারাপ হয়ে যাবে। সব কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের নিরামিষ ফুলকপি আলুর তরকারি।